বর্তমান সময়ের অবস্থা কি? বর্তমান সময়ে আমরা দানের নামে ভণ্ডামি করি, দানের নামে আমরা বাটপারি করি, আমরা বুঝাই আমরা দানশীল, কিন্তু আমরা আল্লাহর জন্য করি না, আমরা বান্দাদের দেখানোর জন্য করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন কোরআন এবং হাদিসের আলোচনায় বসবার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে এই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আলোচনা চলতেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানশীল ছিলেন এবং দুই বন্ধুর মধ্যে কেমন প্রতিযোগিতা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ দুই সাহাবীর মাঝে কেমন প্রতিযোগিতা ছিল দানের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই তো বেশি দান করতেন, মানুষের উপকার করতেন, যার কারণে দেখা গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাবশায় হিজরত করে যান, তখন মক্কার এক ব্যক্তি তাকে বলেন, আবু বকর কোথায় যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মক্কার মানুষ আমাদেরকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, আমাদেরকে থাকতে দিচ্ছে না, আমরা বাধ্য হয়ে হাবশায় চলে যাচ্ছি। বলতেছে, না তুমি যেতে পারবা না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি যাবা কেন, তুমি আমার বাড়িতে থাকো। ওই ব্যক্তি হযরত আবু বকরকে তার বাড়িতে রেখে সকলকে ঘোষণা করলেন যে আবু বকর আমার বাড়িতে আমার আশ্রয়ে আছে, অতএব তোমরা কেউ কিছু বলবা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু বকর তুমি গোপনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিগুলা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে লাগলেন, কিন্তু ওনার সহ্য হচ্ছে না। সত্য ধর্ম, সত্য বাণী কেন আমরা গোপনে গোপনে পালন করব? সত্য ধর্ম আমরা প্রকাশ্যেই পালন করতে থাকব। হযরত আবু বকর আর সহ্য হলো না। হযরত আবু বকর প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে সামনে তিনি দিন প্রচার করতে আরম্ভ করলেন এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। আবু বকর তো কেন ওনাকে মক্কায় রেখে দেওয়া হয়েছিল? কারণ উনি আগে থেকেই দানশীল, আগে থেকেই দয়াবান ছিলেন, মানুষের প্রতি উদার ছিলেন, মানুষকে দান খায়রাত করতেন। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ লগ্নে কিছু দান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, যেগুলার দ্বারা বোঝাই গিয়েছে যে ওনার শ্রেষ্ঠত্ব কত বেশি। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবেন, কিন্তু যুদ্ধটা এমন সময় হয়েছে যখন মদিনার সাহাবায়ে কেরাম ছিলেন অসচ্ছল। মদিনার সাহাবায়ে কেরাম তেমন সচ্ছল ছিলেন না। ওই সময় সমস্যায় সকলে পতিত কম বেশি হয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আহ্বান করলেন, যার যার কাছে যা কিছু আছে সব নিয়ে হাজির হও, কমপক্ষে কিছু হাজির করো, যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এক একজনের কাছে যা কিছু ছিল আল্লাহর নবীর সামনে নিয়ে উপস্থিত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাল সামানা নিয়ে উপস্থিত হলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাল সামানা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত ওমরকে দেখে বলেন, ওমর তুমি কি এনেছ? হযরত ওমর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক আপনার সামনে উপস্থিত করলাম। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদের অর্ধেক উপস্থিত করলাম। আল্লাহর নবী প্রশ্ন করে, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলা? হযরত ওমর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতটুকুন সম্পদ আপনার দরবারে উপস্থিত করলাম ততটুকুন সম্পদ আমি আমার পরিবারের জন্য রেখে আসলাম। অর্থাৎ আমার গোটা সম্পদটাকে দুই ভাগে বিভক্ত করলাম, এক ভাগ আপনার দরবারে উপস্থিত করলাম, আরেক ভাগ আমি আমার পরিবারের জন্য রেখে আসলাম। এবার যখন হযরত আবু বকর উপস্থিত হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলা? হযরত আবু বকর জবাব দেয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন যে কত আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা ছিল। নিজের পরিবারের সমস্ত জিনিসগুলা তিনি আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করলেন। বাড়িতে ঘরে যা কিছু আছে, এমনকি তিনি তার ঘরের যে বেড়া আছে, দেয়াল আছে, সেগুলা যারা দিয়া একটা সুই যদিও দেয়ালের মধ্যে থাকে, আর ওইটা সুই যদি আমি রাসূলের সামনে উপস্থিত করতে পারি, সেটাও তো জিহাদের মধ্যে কোনো কাজে লাগতে পারে। তারা তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন, তাদের মালকে বিলীন করে দিয়েছেন। এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চেয়েছিলাম জীবনে কোনোদিন আবু বকরের সাথে পারি নাই, দান খায়রাত করে, আমল করে। আমি মনে করেছিলাম আজকে বুঝি আবু বকরের আগে চলে যাব, কিন্তু হায় আফসোস যে আমি জীবনের শেষ লগ্নের এই দানেও, রাসূল জীবদ্দশা থাকা অবস্থায় এই দানেও আমি আবু বকরের আগে যাইতে পারি নাই। আবু বকর আজকে আমার থেকে অগ্রগামী হয়েছে, আজকেও অগ্রগামী হয়েছে। কিভাবে অগ্রগামী হলো? আমি তো হযরত ওমর আমার গোটা সম্পত্তির 2 ভাগের 1 ভাগ রাসূলের সামনে উপস্থিত করছি, আর হযরত আবু বকর তার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ছিল সাহাবীদের আমল, এই ছিল সাহাবীদের দান খায়রাতের আমল। তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঠিক তেমনিভাবে তাদের যত সম্পত্তি আছে এই সমস্ত সম্পত্তিকে বিলিয়ে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিকে মক্কার মানুষগুলো অনেক ভালোবাসত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে অনেক সাহাবী হযরত আবু বকরের দানের কৃপার কারণে চলতো, দানের মাধ্যমে চলতো। হযরত আবু বকর অনেক সাহাবীকে সাহায্য সহযোগিতা করতেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করতেন। একবার যখন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা কুৎসা রটনা হলো, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে ওই কুৎসা রটনাকারীদের মধ্যে শামিল হয়ে গেলেন। হযরত আবু বকর বলে, আর আমি তাকে কোনোদিন সহযোগিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ এমন আছে যে তারা যখন দান করে দুনিয়াবি লাইনে দান করে, আমি মালিকের জন্য দান করে না। তাদের বিরুদ্ধে যখন কেউ কিছু কথা বলে তখন তারা ওই দানকে, ওই কৃপাকে বন্ধ করে দেয়। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা তাদের দানকে বন্ধ করে দেয়, কোনো একটা কারণ পেলেই বন্ধ করে দেয়, হযরত আবু বকর বুঝে ফেললেন। আল্লাহর নবী যখন বললেন, এরপর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দান খায়রাত করতে আরম্ভ করলেন, আবার হাসান বিন সাবিতকে সহযোগিতা করতে আরম্ভ করলেন। এরকমভাবে গোটা জিন্দেগি ভর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের খেদমত করে গেছেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন এবং নিজের ধন সম্পত্তি যেটা আছে সেটাও বিলীন করে দিয়েছেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, বা সংসারের কোনো একজন সদস্য বলতেছেন, আমাদের এটা খাওয়ার প্রয়োজন। তো সরকারি ভাতা থেকে যতটুকু ভাতা আসে সেখান থেকে তারা প্রয়োজনীয় পরিবারের জন্য খরচ করেও একটা অংশ তারা রাখতে থাকে ওই জিনিসটা খাওয়ার জন্য। সর্বশেষ যখন ওই জিনিসটা কেনার জন্য ওই পরিমাণ অর্থ সামর্থ্য হলো, অর্থ তারা জোগাড় করলো, ওই পরিমাণ অর্থের তারা উপার্জন করতে পারলো, এখান থেকে জমা করে করে ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যরা বলতেছে যে এই অংশটা আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে গ্রহণ না করলেও চলে। সুবহানাল্লাহ। কারণ আমাদের পরিবার তো চলতেছে। একটু চিন্তা করেন যে তারা তাদের জীবনকে বিলীন করেছে,
যতটুকু সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে পেত সেটার থেকেও একটা অংশ বাঁচিয়ে তারা বলে এটা আমাদের দরকার নাই, সেটা আমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিই। সুবহানাল্লাহ। বর্তমান সময়ের অবস্থা কি? বর্তমান সময়ে আমরা দানের নামে ভণ্ডামি করি, দানের নামে আমরা বাটপাড়ি করি, আমরা বুঝাই আমরা দানশীল, কিন্তু আমরা আল্লাহর জন্য করি না, আল্লাহর জন্য করি না, আমরা বান্দাদের দেখানোর জন্য করি, আমরা রিয়া সাথে করি, আমরা লোক দেখানো ইবাদত করি। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য করছেন। একজন গালি দিছে অথচ উনি ওনাকে দান করতেছেন, বাস দান অব্যাহত রাখছেন, এটা আল্লাহর জন্য করছেন। একজনকে সহযোগিতা করতেছেন, সেটা আল্লাহর জন্য করছেন। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। আমাদের অবস্থাটা কিরকম? যে এক জায়গায় নাম আসলে আমরা দান করি, নাম না আসলে দান করি না, নাম আসলে আমরা খুশি হই, নাম না আসলে আমরা খুশি হই না, নাম আসলে বড় করে আমরা একটু দান করি, নাম যখন আসে না তখন আমরা দান করতে চাই না। নাউজুবিল্লাহ। এরকম দান আল্লাহ তাআলা চান না। যেরকম দানশীল ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, গোটা জিন্দেগি ভর দুইজন প্রতিযোগিতা করছেন কে কার আগে যাইতে পারবে আমল করা। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো এই প্রতিযোগিতাই দেখতে চান, আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে কে কার চেয়ে বেশি ইবাদত করে অগ্রগামী হতে পারবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর দুই প্রিয় সাহাবী হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তাদের জীবনকে বিলীন করেছেন, যেভাবে আল্লাহর রাস্তায় যেভাবে দান করে তাদের সম্পদগুলোকে বিলীন করেছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকেও, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই আমাদের জান, আমাদের মাল, আমাদের সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।